শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিতি বর্তমান আরবি মাস শাওয়াল মাস চলমান। আমরা অতিবাহিত করে আসছি মাসগুলোর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাস রমজান মাস অতিবাহিত করে আসছে কিনা? রমজান মাস অতিবাহিত করে আসছে। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা? যারা রমজান মাস পেয়েছে তাদের জন্য এই মাসটা সৌভাগ্য, বরকতের মাস, রহমত, নাজাত, মাগফিরাতের মাস ছিল। এখন আমাদের করণীয় বা আমাদের দৈনন্দিনের করণীয় কি হতে পারে? আমরা তো রমজান মাস পেয়েছি, আমরা সবাই জানি রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস। রমজান মাস তাকওয়ার মাস। রমজান মাসে আমরা আল্লাহ তাআলার প্রতি তাকওয়াবান হয়ে অনেক প্রকারের গুনাহের কাজ থেকে আমরা বিরত থেকেছি কিনা? বিরত থেকেছি, থাকার চেষ্টা করেছি। এমনকি অন্যান্য মাসের তুলনায় কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করেছি। এই রমজান মাস পেয়েছিলাম, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে এই রমজান মাসের ভিতরে আমরা নিজেদেরকে যে পরিমাণে পরিবর্তন করেছিলাম ওই পরিবর্তনটাকে ধরে রাখা। রমজান মাসে আল্লাহর ভয়ে আমরা যে ফরজ বিধান রোজা রেখেছিলাম। রোজা কাকে বলে? তিন বস্তুকে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থেকেছি, নিজেদের খাহিশাত থেকে বিরত থেকেছি। এই দুইটা কারণ বেশিরভাগ সময়ে মানুষের দ্বারা গুনাহ হয়, এই দুইটা কারণ। এই রমজান মাসে আমরা রোজা রেখেছি, পেটের কোনো টেনশন নাই। এই পেটের টেনশনে বর্তমান সময়ে যে চুরি হয়, একজন অপরজনের সাথে গালমন্দ ঝগড়াঝাটি হয়, অধিকাংশ সময়ে পেটের কারণে হয়, পেটের জ্বালায় হয়। চুরি থেকে ধরে বিভিন্ন ধরনের গুনাহের কাজ পেটের জ্বালায় হয়ে থাকে। আরেকটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজেদের খাহিশাতের কারণে বড় বড় গুনাহের কাজ হয়ে থাকে। খাহিশাত পূরণের জন্য বড় বড় গুনাহের কাজের দিকে মানুষ ধাবিত হয়ে থাকে। এই রোজার দ্বারা আমরা এই দুইটা বস্তু থেকেই বিরত থেকেছি। বিরত থেকেছি কেন? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলার ভয়ে, ওই ভয়টাকেই আল্লাহ তাআলা বান্দার মধ্যে বিরাজমান করার জন্য এই রমজান মাস দিয়েছিলেন। এবার রমজান মাস আমরা পেয়েছিলাম, রমজান মাস অতিবাহিত করেছি। রমজান যে অতিবাহিত করেছি আজকে 7 দিন। এখন আমাদের মধ্যে হিসাব করার দরকার প্রত্যেকটা মানুষের ভিতরে। রমজান মাসের ভিতরে আমি পেটের দায়ে কখনো মানুষের চুরি করি নাই, কখনো অন্যের সম্পত্তি, অন্যের গাছের একটা বস্তু চুরি করি নাই। ওই সময় রোজা ছিলাম, পেটের টেনশন ছিল না। এখন রোজা চলে গেছে, ওই মাসটা আমাকে শিক্ষা দিয়ে গেছে যে নিজের পেটের জন্য অন্যের ধন সম্পদ আত্মসাৎ করতে নেই। এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছে। এখন আমাদের মধ্যে আমরা দেখতে হবে আমাদের মধ্যে ওই গুণাবলীগুলো আছে কিনা। রমজানের মধ্যে যেমন গুনাহ, পেটের দায়ে যে সমস্ত গুনাহ হয় ওই গুনাহ থেকে বিরত থেকেছি, এখনো আমাদের মধ্যে ওই গুণাবলী থাকতে হবে। মানে পেটের দায়ে গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। পেটের দায়ে গুনাহের কাছে, গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। রমজান মাসে আল্লাহ তাআলা খাহিশাত দিনের বেলা সংবরণ করতে বলেছেন, আমরা সংবরণ করেছি। এখন আমাদের মধ্যে ওই গুণাবলীগুলো আছে কিনা, রমজানের ভিতরে যে গুণগুলো ছিল
দিনের বেলা ভিন্ন কোনো মানুষের দিকে, ভিন্ন কোনো পর নারীর দিকে তাকানো, ভিন্ন কোনো মহিলাদের দিকে কুদৃষ্টিতে তাকানো, অথবা হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, খায়সাতের কারণে যে সমস্ত হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা, চোখের দ্বারা গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়, ওইগুলা থেকে রমজান মাসে বিরত থেকেছি। এখন দেখতে হবে এগুলা আমার মধ্যে আছে কিনা। যদি আমার মধ্যে রমজানের পরেও ওই গুণাবলীগুলো থাকে, আমার দ্বারা, আমার হাতের দ্বারা খায়সাতের কোনো গুনাহ হয় না, আমার চোখের দ্বারা খায়সাতের কোনো গুনাহ হয় না, আমার পায়ের দ্বারা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা খায়সাতের কোনো গুনাহ হয় না, যদি এমনটা হয়, তাহলে আমি আপনি দাবি করতে পারবো এই রমজান মাস আমাকে আপনাকে পরিবর্তন করেছে। আর যদি দাবি করতে না পারি, তাহলে বোঝা যাবে রমজান মাস আমার আপনার পরিবর্তন করতে পারে নাই। আর রমজান মাস চলে গেছে, এই রমজান মাস পরিবর্তন করার মাস ছিল। যদি পরিবর্তন না হতে পারি, তাহলে এই রমজান মাস আসাতে যাওয়াতে আমার যাদের পরিবর্তন হয় নাই, আমার আপনার আসে যায় না। রমজান মাস আসছে, রমজান মাস চলে গেছে, আমার কোনো পরিবর্তন হয় নাই, এই রমজান মাস আমার কোনো কাজে আসে নাই। আমি যে পাপিষ্ঠ ছিলাম ওই পাপিষ্ঠই থেকে গেছি, আমি যে গুনাহগার ছিলাম ওই গুনাহগারই থেকে গেছি। বরঞ্চ আল্লাহ তাআলা 11 মাসের সমস্ত গুনাহ মাফ করানোর জন্য রমজান মাস দিয়েছিলেন। এজন্য রমজান মাসের ভিতরে আমরা স্বাভাবিকভাবেই মুখে মুখে বলে থাকি, এই কাজটা রমজান মাসে করা যাবে না, গুনাহ হবে, গুনাহ হবে, রমজান মাস চলতেছে, এমন ভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা বলে থাকি। ওই গুনাহ আমাদের এখনো জারি থাকতে হবে। এই ভয়টা যদি থাকে, তাহলে আমি আপনি রমজান মাসকে পেয়ে পরিবর্তন হতে পেরেছি এমনটা দাবি করতে পারবো।